ট্রেন দুর্ঘটনার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তবে তার পাশাপাশি নজর রাখবো অন্য খবরে। সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের জন্য 1% আসন সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ট্রান্সজেন্ডারদের ইন্টারভিউ দিতে অস্বীকার করায় মামলা এবং সেই মামলার জেরেই এমন নির্দেশ। আপনাদের জানিয়ে রাখি, এই ট্রান্সজেন্ডারদের ইন্টারভিউ দিতে অস্বীকার করায় এই মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার জেরেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের 1% আসন, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ট্রান্সজেন্ডারদের ইন্টারভিউ দিতে অস্বীকার করায় এই মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার জেরেই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, এই মামলায় ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে? সডনলি দেখো, এক টেট সফল এক প্রার্থী যে 2014 এবং 2022 সালে দুবার পরীক্ষা দেয়, দুবারই সফল এবং চাকরি পাওয়ার জন্য যে যে যোগ্যতা লাগে সবই তার ছিল, কিন্তু তাকে ইন্টারভিউ বা কাউন্সেলিং এ ডাকেনি। এর বিরুদ্ধেই সে হাইকোর্টে যায় এবং রাজা শেখর মান্তা সেখানে দুটি জিনিস সামনে রাখেন। এক হচ্ছে 2014 সালে সুপ্রিম কোর্টের ট্রান্সজেন্ডারদের জন্য দেওয়া একটা নির্দেশ, এবং দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারের নীতি অনুযায়ী ট্রান্সজেন্ডারদেরও অন্যান্য নাগরিকদের মতো সমান সুযোগ সুবিধা দেওয়ার নীতি। এই দুটো জিনিসকে সামনে রেখে তার নির্দেশ যে এখানকার মানে এই রাজ্যের সরকারি চাকরিতে ট্রান্সজেন্ডারদের জন্য 1% আসন সংরক্ষণ করে রাখতেই হবে। এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ। একদমই। ধন্যবাদ পল্লব দা। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।